আমরা সকলেই জানি চড়ক পুজো চৈত্র মাসের সংক্রান্তির দিন হয়ে থাকে, কিন্তু হয়তো অনেকেই জানেন না বৈশাখ মাসেও চড়কের পূজা হয়ে থাকে, যাকে কালবৈশাখী চড়ক বলা হয়ে থাকে। এমনই এক কালবৈশাখী চড়ক পূজার আয়োজন করেছে রানাঘাট কীর্তিনগর কলোনিতে গোপাল সন্ন্যাসী মহাশয়। প্রতি বছরই তারা এই চড়কের আয়োজন করে থাকে। বেশ কয়েক বছর কীর্তিনগর কেওয়াইসি ক্লাবের মাঠে অনুষ্ঠিত করতেন এই চড়ক পুজো। বিভিন্ন কারণবশত বর্তমান ২-১ বছর ধরে কুপার্স ৮ নম্বর ওয়ার্ড কেএসপি মাঠে এই চড়ক পুজোর আয়োজন করছেন সন্ন্যাসীরা। আজকের এই উদ্যোগের বিষয়ে সন্ন্যাসী গোপাল মণ্ডল মহাশয় সাংবাদিকদের কি জানাচ্ছেন, চলুন শুনে নেওয়া যাক। রানাঘাট কুপার্স থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। আমরা আজকে সার্থক, খুব আনন্দ লাগছে আমাদের। আজকে এখানে কি খেলানো হবে? আজকে আমাদের এখানে আগুন খেলা হবে, তারপরে গাড়ির উপরে ট্যাকচার করে সন্ন্যাসী বর্ষি দিয়ে ঝুলে ঝুলে আসবে এবং দুজন সন্ন্যাসী গাড়ি টানবে। মাঠে আগুন খেলা আছে, আগুনের আবার শিকল, গরম শিকলের উপর হাত দিয়ে টানবে, পায়ের উপর শাবল দিয়ে ঘষবে, পায়ে ঘষা হবে। এর মাধ্যমে আজকে জনসাধারণের উদ্দেশ্যে আপনারা কি বার্তা থাকবে? সবার যেন মঙ্গল হোক, সকল জনসাধারণের মঙ্গল হোক এবং ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। আর আমাদের এই পুজোটা যেন প্রত্যেক বছর করতে পারি, বছর বছর, সেই কামনা যেন সকল জনসাধারণ করতে পারে, এটুকু আশা রাখি। এই বছর কত বছর পদার্পণ করলো আপনাদের পুজো? আমাদের পুজো এই বছর নিয়ে 7 বছরের পদার্পণ করি। চড়ক আর এমনি এটা পুজো 44 বছর। কালবৈশাখী চড়ক বলা হয় কেন? এটা বৈশাখ মাসে হয়, এটাকে কেউ কেউ ধর্মনীল বলে, হ্যাঁ, আবার কেউ কেউ কালবৈশাখী চড়ক বলা হয়, কালবৈশাখী নীল পুজো বলে। আপনার নাম? এটার অনেক পৌরাণিক কাহিনী আছে, এত সবিস্তারে এখন বলা যাবে না। আমার নাম গোপাল মণ্ডল, আমি কীর্তিনগরে থাকি। আর এটা হচ্ছে কুপার্স ৮ নম্বর ওয়ার্ড, এখানে চড়ক মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। ওকে। সহযোগিতা করবেন, আপনারা একটু উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দিয়ে সন্ন্যাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমাদের চড়ক গাছ পুজো দিয়ে তোলা হচ্ছে। আমাদের যে চড়কের যে মূল চড়ক গাছ, আমাদের সেই মূল চড়ক গাছ পুজোর মাধ্যমে সকল সন্ন্যাসীদের সহযোগিতায় আজ চড়ক গাছ তোলা হচ্ছে। মায়েদের বলবো একটু উলুধ্বনি দেবেন, একটু উলুধ্বনি দেবেন, একটু কষ্ট করে একটু উলুধ্বনি দেবেন। চড়ক গাছ তোলা অব্দি একটু উলুধ্বনি দেবেন। সকল সন্ন্যাসীদের বলবো মাঠের মধ্যে আসবে, মাঠের বাইরে কোনো সন্ন্যাসী থাকবে না, সকল সন্ন্যাসীরা মাঠে আসবে, সকল সন্ন্যাসীরা মাঠে প্রবেশ করবেন।
ঠিক আছে